দিনহাটার বেশ কয়েকটি গ্রামে এসেছিল দিল্লি পুলিশ। এই গ্রামের পরিযায়ী শ্রমিক যারা দিল্লিতে রয়েছেন তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে শুক্রবারের প্রশাসনিক বৈঠকে সে কথাই মুখ্যমন্ত্রীর কানে তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, জেলা পুলিশকে না জানিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে দিল্লি পুলিশ। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে, তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো, না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে এই খবর শুনে যার পরনায় বিরক্ত হন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে বিষয়টি জানতে চান। কুচবিহার ডিএম, কুচবিহার ডিস্ট্রিক্টে রাখো, कुचबिहार डीएमएसपी अरविंद। मैम नमस्कार मैडम। कि শুনছি দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে বিজেপি যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে। লোকাল পুলিশ ওরা ভেরিফিকেশন করার, আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো কি রাজীব কুমার, তুমি জানতে এটা? তোমাকেও জানায়নি, বলো। ম্যাম আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। দিন কয়েক আগেই দিনহাটার একাধিক গ্রামে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিচয়পত্র যাচাই করার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, 4 সদস্যের একটি দল এসেছিল দিনহাটায়। প্রায় 150 পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা। বাংলাদেশি কিনা খোঁজ খবর নেয়। ওরা এই জন্য এসেছে, ওখানকার দিল্লিতে যারা থাকে, যে সমস্ত মানুষ এখানকার মানুষ ওখানে থাকে কাজ করে দীর্ঘদিন থেকে, তারা সত্যিকারের ভারতীয় নাগরিক কিনা সেই ইনভেস্টিগেশনে ওরা এসেছিল, আমাদের সঙ্গে বসেছে। আমরা যে সমস্ত কাগজ ওরা নিয়ে এসেছে সেই কাগজের ভিত্তিতে আমরা প্রত্যেকটা মানুষকে ভেরিফাই করে তাদেরকে দিয়ে দিয়েছি। কতজনের সদস্য এসেছিল, টিম এসেছিল? 4 জনের। দীর্ঘদিন থেকে দিল্লিতে বসবাস কাজের জন্যই গিয়েছে, তারা ওখানেই থাকে, তাদের হয়তো কোয়ার্টার রয়েছে, তার কোয়ার্টারের নাম্বার রয়েছে, সেই ভিত্তিতে ওরা ওখানকার দিল্লি পুলিশ এসেছে সত্যিকারে ভারতীয় কিনা সেটা দেখার জন্য। ঘটনা জানার পরে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন উদয়ন গুহ। এদিন প্রশাসনিক বৈঠকে সে কথাই তিনি জানান মুখ্যমন্ত্রীকে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।